ট্রফি নিয়ে দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। রাজস্বিক সংবর্ধনার অপেক্ষায় লামিন ইয়ামালরা। তড়িঘড়ি করে নিউ ইয়র্ক ছাড়ল আর্জেন্টিনা। মায়ামিতে ফিরে গেলেন লিওনেল মেসি ও দি পল। বিশ্বকাপে গোলের রেকর্ড, অ্যাসিস্টে সেরা মাইকেল ওলিসে। সর্বোচ্চ পাস স্প্যানিশ ফুটবলারদের। বিশ্ব জয় করে দেশে ফিরেছে স্পেন দল। স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্ক থেকে মাদ্রিদে পৌঁছায় লামিন ইয়ামাল, রদ্রি, তোরেসরা। দেশটির রাজা ও প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড করবে দে লা ফুয়েন্তের দল। রাতে মূল উৎসব হবে সিবিএলএস স্কোয়ারে, যেখানে জমায়েত হতে পারেন 10 লাখ মানুষ। এই ফেরাটা অন্যরকম, হতে পারে রাজকীয়, হতে পারে আনন্দের, তার চাইতেও বেশি গর্বের। জাতীয় দলের জার্সিতে আরও একটি তারকা যুক্ত করেছে ওরা, 26 তারকা। নিজ দেশের আর দেশের মানুষের জন্য বয়ে এনেছে স্বর্ণালী ট্রফি। আজ স্প্যানিশরা মাথা উঁচু করে বলতে পারে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। মাদ্রিদের বিমানবন্দর তখন লোকে লোকারণ্য। ইয়ামাল, রদ্রি, তোরেসদের এক ঝলক দেখার চেষ্টা। তবে ফাইনাল ম্যাচের পর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে আপাতত বিশ্রামে দে লা ফুয়েন্তের দল। উদযাপনের জন্য অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণ। আনুষ্ঠানিক উৎসবের শুরুটা স্থানীয় সময় বিকাল 4:30টায়। প্রথমে সারসুয়েলা প্যালেসে যাবে লা রোহা ফিউরিরা। সেখানে বিশ্ব সেরাদের স্বাগত জানাবেন রাজা ফেলিপ, রানী লেতিসিয়া ও 2 রাজকন্যা লিওনর ও সোফিয়া। ছোট্ট সংবর্ধনা শেষে পুরো দল চলে যাবে মনক্লোয়া প্যালেসে। ইয়ামাল, পেদ্রিদের উষ্ণ অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ ও সরকারের ঊর্ধ্বতন কর্তারা। ফুটবলারদের সম্মান জানানোর পাশাপাশি ট্রফি জয়ের উদযাপনও হবে সেখানে। এরপর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড। মনক্লোয়া প্যালেস থেকে মাদ্রিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিখ্যাত সিবিএলএস স্কোয়ারে পৌঁছাবে দে লা ফুয়েন্তের দল। মূল উৎসবটা হবে সেখানেই। জনপ্রিয় শিল্পীদের গান, ডিজে, আতশবাজি তো থাকবেই। অনেক চমক অপেক্ষা করছে লামিন ইয়ামাল, রদ্রিদের জন্য। প্রায় 10 লাখ মানুষ জমায়েত হবে এ অনুষ্ঠানে, ধারণা করছে দেশটির প্রশাসন। উৎসবের যে কেবল শুরু। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরো ও বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন লামিন ইয়ামাল মাত্র 19 বছর বয়সে। এই 2 শিরোপার সাথে অলিম্পিক জিতেছেন তারই সতীর্থ অ্যালেক্স বায়েনা, আর অর্জনে তাদের দুজনকেই ছাড়িয়ে গেছেন রদ্রি। গেল সপ্তাহেই পা দিয়েছেন 19-এ, আর এই বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন লামিন ইয়ামাল, তাও আবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে রীতিমতো নাস্তানাবুদ করে। যে শিরোপার আক্ষেপে যুগে যুগে পড়ছেন ক্রুইফ, ইউসেবিও, রোনালদো, নেইমারের মতো তারকারা, কৈশোরেই তা জয় করেছেন স্প্যানিয়ার্ড, তাও নিজের প্রথম আসরে। অঙ্কুরেই অবশ্য নিজের জাত চিনিয়েছিলেন লামিন। গেল ইউরোতে প্রথম খেলতে নেমেই দেশকে এনে দিয়েছিলেন মহাদেশীয় শ্রেষ্ঠত্ব, তাও মাত্র 17 বছর বয়সে। এত কম বয়সে এর আগে মহাদেশীয় ও বৈশ্বিক 2 শিরোপা জিততে পারেনি আর কেউ। তবে বয়সের মাপকাঠিতে বিশ্বকাপ গোলে ছাড়িয়ে যেতে পারেননি কিংবদন্তি পেলেকে। সৌদির বিপক্ষে আসরে তার একমাত্র গোল, টুর্নামেন্ট ইতিহাসে 2য় সর্বকনিষ্ঠ। বল পায়েও দেখিয়েছেন ক্যারিশমা, করেছেন আসর সর্বোচ্চ 30 ড্রিবল। লামিন যেন স্পেনের জন্য সৌভাগ্যের প্রতীক। বিশ্বকাপ ও ইউরোর যে 12 ম্যাচে শুরুর একাদশে খেলেছেন, প্রতিবারই জিতেছে লা রোহা ফিউরি। অর্জনের পাল্লায় অবশ্য তার থেকেও এগিয়ে অ্যালেক্স বায়েনা। অলিম্পিক, ইউরোর পর জিতেছেন বিশ্বকাপও, ফুটবল ইতিহাসে যা 3য়। এর আগে অলিম্পিক, মহাদেশীয় ও বৈশ্বিক চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আছে কেবল 2 আর্জেন্টাইন লিওনেল মেসি ও দি মারিয়ার। বয়সের পাশাপাশি কীর্তিতে লামিন ও বায়েনা দুজনকেই ছাড়িয়ে গেছেন রদ্রি। একাদশ ফুটবলার হিসেবে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর ও বিশ্বকাপ, স্প্যানিশ হিসেবে প্রথম। এবারের গোল্ডেন বল তাকে নিয়ে গেছে লিওনেল মেসির সাথে এলিট তালিকায়। এদিকে ভাঙা মন নিয়ে নিজ দেশে ফিরছে আর্জেন্টিনা দল। তবে বেশিরভাগ ফুটবলারই নিউ ইয়র্ক থেকে ছুটিতে চলে গেছেন। লিওনেল মেসি ও রদ্রিগো দি পল গেছেন মায়ামিতে। রানার্স আপ হলেও আলবিসেলেস্তাদের জন্য গণসংবর্ধনার আয়োজন করতে চায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট। আকাশের রংটা এখন ধূসর, শোকের আবহ আর্জেন্টিনা দলে। এক লিওনেল স্কালোনি ছাড়া গণমাধ্যমের মুখোমুখি হননি কেউ। অশ্রু আর চাপা কষ্ট আড়াল করার চেষ্টা লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের। একমাত্র ব্যতিক্রম নিকো পাজ।
মাঠে নামার সুযোগ পাননি স্পেনে জন্ম নেয় আর্জেন্টাইন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন। স্পেনকে অভিনন্দন জানানোর পাশাপাশি ট্রফি আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নিকো পাজ। অনেকটা তড়িঘড়ি করেই স্টেডিয়াম ছেড়ে গেছে আলবিসেলেস্তেরা। চার্টার বিমানে দেশে ফিরছেন কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ সহ কিছু খেলোয়াড়। বাকিরা বিভিন্ন দেশের বিভিন্ন শহরে ছুটি কাটাতে গেছেন। লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল মায়ামিতে ফিরে গেছেন। কিছুদিন বিশ্রাম কাটিয়ে ক্লাবে ফেরার কথা এই দুই তারকার। এদিকে আলবিসেলেস্তের ফেরার দিন ছুটি ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। বিশ্বকাপ জিততে না পারলেও এই দলকে সমর্থন দিয়ে যাবার আহ্বান জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, কোচ ও খেলোয়াড়দের সাথে আলোচনা করে গণসংবর্ধনারও আয়োজন করতে চান আর্জেন্টিনার প্রেসিডেন্ট। স্পেনের শ্রেষ্ঠত্বে বিশ্বকাপ শেষ হলেও গোলের খেলায় এগিয়ে ইংল্যান্ড ও ফ্রান্স। আগের সব আসরকে ছাড়িয়ে এবার হয়েছে সর্বোচ্চ গোল, আর বল দখলে এগিয়েছিলেন স্প্যানিশরা। শাফায়েত মিদুলের রিপোর্টে দেখব সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দেশের বিশ্বকাপ, তাই ম্যাচের সাথে গোলের সংখ্যা এবং পরিসংখ্যানও বেশি। ১০৪ ম্যাচের আসরে রেকর্ড গোল হয়েছে ৩০৮টি, ম্যাচ প্রতি গড় ২.৯৬। এর মধ্যে সর্বোচ্চ ২০টি করে করেছে দুই সেমিফাইনালিস্ট ইংল্যান্ড ও ফ্রান্স। পরের অবস্থানে ১৯ গোল রানার্স আপ আর্জেন্টিনার। চ্যাম্পিয়ন স্পেন ১৪ গোলের বিপরীতে কনসিড করেছে মাত্র একটি। ব্যক্তিগত গোল সংখ্যায় সবাইকে ছাড়িয়ে কিলিয়ান এমবাপ্পে ১০ গোল নিয়ে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার জিতেছেন গোল্ডেন বুট। সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারও তিনি, ২২ গোল। এবার আসলে তার পরের অবস্থানে আছেন মেসি, বেলিংহ্যাম ও হল্যান্ড। সবচেয়ে বেশি অ্যাসিস্ট মাইকেল অলিসের, যিনি ভেঙেছেন পেলের ৫৬ বছরের রেকর্ড। ৭ অ্যাসিস্ট ফরাসি তারকার, ৪টি করে এমবাপ্পে, মেসি, ওডেগার্ড, ব্রাহিম দিয়াস ও গিমারেশের। শুধু ফাইনালেই ১২ সেভ করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে ২৮ সেভে তালিকার শীর্ষে প্যারাগুয়ে গোলরক্ষক অরল্যান্দো হিল। এর পরের প্রতিনিধি কুরাসাও, সুইজারল্যান্ড ও আর্জেন্টিনার। ক্লিনশিটের তালিকায় সবার উপরে চ্যাম্পিয়ন স্পেন, ৮ ম্যাচে ৬০টিতে কোনো গোল কনসিড করেনি। ফ্রান্স, কলম্বিয়া ও মেক্সিকো ৪ ম্যাচে নিজেদের জাল সুরক্ষিত রেখেছে। তবে সবচেয়ে বেশি গোল কনসিড করেছে ইরাক, তিউনিসিয়া ও ইংল্যান্ড, সংখ্যাটা ১২, আর ১১টি করে গোল কনসিড করেছে উজবেকিস্তান ও নরওয়ে। এবার আসলে সবচেয়ে বেশি ৯৩৪ মিনিট ৪৪ সেকেন্ড মাঠে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, তারপরেই স্বদেশি ম্যাকঅ্যালিস্টার। আর স্পেনের মার্ক কুকুরেয়া, পাও কুবার্সি ও উনাই সিমন সমান সময় মাঠে ছিলেন। সর্বোচ্চ পাস স্প্যানিশ ফুটবলারদের দখলে। গোল্ডেন বল জয়ী রদ্রি ৭৯৯টি পাস কমপ্লিট করেছেন, আর সেরা উদীয়মান ফুটবলার পাও কুবার্সি করেছেন ৬৯০টি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ট্রফি নিয়ে দেশে ফিরলেন স্পেন।